আপনার মনোযোগ কি আমার দিকে না বাদামের দিকে? আমার দিকে একটা জিনিস আছে, চোখ দুইটা আছে, আপনার মনোযোগ নাই। আর কোন অপরাধ আছে আপনার এখানে? শুধু অপরাধ এতটুকু, ঘুষ খাওয়া না, সুদ খাওয়া না, মদ খাওয়া না, গালি দেওয়া না, জেনা করা না, শুধু আপনার মনোযোগটা নাই। আল্লাহ বলছেন তার ইবাদত কবুল হবে না। এর অর্থ কি জানেন? ভিতরে ঈমানটা নাই, এটাই কারণ। ওই জন্য মনোযোগ নাই। এই মনোযোগটা ছিনতাই করেছে ইবলিস শয়তান। আপনি বলবেন এটা কেমন হলো কথা? মুজাফফর আমার কথা বলে না, এটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। 2033 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। নিশ্চয় শয়তান তোমাদের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি মুহূর্তে ও হাজির থাকে, উপস্থিত থাকে। প্রতিটি কাজে শয়তান আছে। আমি একটা একটা করে ধরে বুঝা দেই, তাও আপনারা বুঝতে চান না। তাহলে আমার মনোযোগ যে শয়তান ছিনতাই করে, এটা বুঝেন তো? আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হুয়া ইখতালাস ইয়াখতালাসু শয়তান, এটা হলো শয়তানের অপহরণ। সালাতের মধ্যে আপনার মনোযোগ নাই কেন? কেন? শয়তান আপনার মনোযোগকে অপহরণ করেছে, ছিনতাই করেছে। ইখতালাসু শয়তান, শয়তান সেটা অপহরণ করে। তা আপনার হাতে হলো বাদাম, মুখেও বাদাম, আর চোখ কোন দিকে? আমার দিকে, এমনি তাকায় আছেন এদিকে। তাহলে চোখ থাকলে তো হবে না, কি থাকা লাগবে? মনোযোগ। ঠিক জুমার খুতবার সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার খুতবায় একবারে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে, খেয়াল হয় কি বোঝাতে চাচ্ছি? খেয়াল হয় না। সেটা হলো না 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 না, আমি বলছি যে কবুল না হওয়ার কারণ কি, তাই না? কবুল হয় না। একটা আগে বললাম, কোনো না কোনো ভাবে কুফুরের সাথে, শিরকের সাথে জড়িত, না হলে নিফাকের সাথে জড়িত। যেমন আপনি সালাত পড়ছেন 60 বছর 70 বছর যাবত, এখনো আপনি মিথ্যা কথা বলেন, এখনো আপনি সুদ খান, এখনো খান, এখনো আপনি, আপনার বয়স এখন 75 বছর, এই 75 বছরে অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছেন, শুনেননি? অন্তত 50 জন। আর এখন তো ইউটিউবে শুনতেই থাকেন, এক আলেমেরই আপনি 100 বক্তব্য শুনেছেন, শুনেননি? কিন্তু এখন পর্যন্ত এই 75 বছর বয়সে এই 1 ইঞ্চি প্যান্টের নিচটা কাটতে পারছেন কি? বুঝেননি মানে আমার কথাটা? আপনি কাটতে পারেননি। আপনার কি মনে হয় যে আপনার ভিতরে ঈমান আছে? আমার কথা মানুষ বুঝে না আসলে, তাও 12:30টায় কি মানুষ বুঝে? আমি আবারও বলছি, শুনেন, কেন আপনি এই বয়সেও, বয়স একজন লোকের 82 বছর, বুঝছেন? আমি গেছি সেলুনে কি কাটাতে, চুল কাটাতে, তো ওই লোকের তো চামড়া কি হয়েছে, ঢিল হয়ে গেছে। যুবক মানুষটা, কত বছর বয়স, শরীর কাঁপছে, রিটায়ার্ড হয়ে গেছে, তো দাড়ি কাটা হচ্ছে না। তো বলছে যে তুমি এইভাবে ধরতে পারছো না, টান দেয়া। বুঝেননি কথা? চামড়া ঢিল হয়ে গেছে, যে টেনে দিয়ে কাটছে। আচ্ছা, আপনার কি মনে হয় 82 বছর বয়সে এই লোকটা এখনো দাড়ি রাখে? তো দূরের কথা, দাড়ি চাচ্ছে, চামড়া টান দিয়ে ধরে। এই লোকটা আপনি বলেন তো দেখি, এর মধ্যে কি ঈমান আছে বলে মনে হয়? আচ্ছা, এই বয়সেও কি তার কোনো মেয়ের প্রতি আকর্ষণ আছে? আছে, আছে।
যত বুড়া হয় তত বিয়ের শখ জাগে, এটা কি জানেন আপনারা? মাফ করবেন যারা বুড়া আছেন, কিছু মনে করবেন না। তো বাড়িতে সাবধানে যাবেন আপনি, আজকে বাড়িতে সাবধানে যাবেন। আমি বুঝাচ্ছি একটা জিনিস, এই লোকটা এতদিন যাবত নামাজ পড়ে। আমি জিজ্ঞেস করলাম, বাবজি নামাজ টামাজ পড়েন তো? তাকায় বলছে, কেন জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করলাম আর কি, বয়স হয়ে গেছে তো। বলছে, আমি আমার হায়াতে কোনোদিন নামাজ বাদ দিইনি। জটিল ব্যাপার একটা। বলছে, মাশাআল্লাহ, নামাজ কোনোদিন বাদ দেয়নি, নিজে স্বীকার করছে। কিন্তু কি কারণ কি বলেন তো দেখি? ঈমান নেই কথাটা বলতে আমার কাছে একটু কেমন লাগছে, তবে ও যে মুনাফিক এতে কোনো সন্দেহ নেই। আমি দলিল দিয়ে বলছি। আর যার অন্তরে নিফাক আছে তার ভিতরে ঈমান, অসম্ভব ব্যাপার। নিফাক এত খারাপ জিনিস, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন যে মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, সবচেয়ে, কাফেরদের চেয়েও খারাপ। তো মুনাফিকের অন্তরে কি ঈমান থাকার কোনো সম্ভাবনা আছে? আপনি মুনাফিক কখন ভাববেন? আমি একটা কথা আজকে আপনার সংজ্ঞা বুঝাই দিই। যখন অনর্গল পাপ করতে থাকবেন, তখন নিজে নিজেই বুঝে নেবেন আমি একজন কি মুনাফিক। 6308 নম্বর হাদিস সহিহ বুখারীতে খুলবেন। আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন উঠবেন না, আমি বক্তব্য বুঝানোর চেষ্টা করি, মাফ করবেন। আমি আগেই দোয়া করেছি, কিন্তু যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ আমাদের তুমি সবাইকে ক্ষমা করে দাও। আমি কি আপনার শত্রু, দুশমন? দ্বিতীয় দোয়া করেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আমি কি আপনার শত্রু? শত্রু হলে এই দোয়া করতাম? 1 মিনিট সময় দিলাম, যার উঠার উঠে যান, এবার উঠতে পারবেন না। কিন্তু রাগ করলেন? আমি কিন্তু সময় দিয়েছি, আমি কাউকে ধমক দিতে পারি না, যে এই জন্য। শোনেন, শুনবেন, বুঝার চেষ্টা করেন। আমার সময় নষ্ট করে লাভ কি আপনার? বুঝেননি কথা? আমার সময় নষ্ট করে কোন লাভ আছে না? তো যে বিষয়টা বলছি, মানুষ বুঝে না, সমস্যা হলে এই জায়গায়। মুমিন ওই ব্যক্তি, ইয়ারা দুনুবাহু, সে তার পাপকে মনে করে কান্নাহু কায়দুন তাহতা জাবালিন, সে যেন বিশাল পাহাড়ের নিচে বসে আছে। ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, সে সব সময় ভয় করছে কখন যেন পাহাড়টা আমার উপরে পড়ে যায়। পড়ে গেলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ মনে হয় মারাই যায় কিনা, পাপ অবস্থায় মারা যাব, পাপ অবস্থায় মারা যাব। আল্লাহ কখন যেন পাপের শাস্তি ওরা হিসাবে আমার উপরে পাহাড়টা ফেলে দেন। কথা কি বুঝতে পারছেন? যে পাপকে ভয় করে এ মুমিন, যে পাপকে ভয় করে সে মুমিন, যে পাপকে ভয় করে সে মুমিন। ওয়া আম্মাল ফাজির, মুনাফিককে ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি, মুনাফিক ওই ব্যক্তি যে অনর্গল পাপ করতেই থাকে, পাপ করতে থাকে। পাপকে মনে করে কি জানেন? এই যে একটা মাছি উড়ে যাচ্ছে, ধুর ধুর, এইভাবে উদাহরণ দিয়েছে। মাররা আলা আনফি, নাকের কাছ দিয়ে একটা মাছি উড়ে যাচ্ছে। মানে পাপ করছে কিছু মনেই করে না, জেনা করছে কিছু মনেই করে না, সুদ খাচ্ছে কিছু মনেই করে না, বরং সুদের পক্ষে দলিল দিচ্ছে, দলিল দিচ্ছে। আমি ব্যাংকের সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, অন্তত 4000 মানুষ গালি দিয়েছে আমাকে। ব্যাংকের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমি তাদেরকে বলি, ফতোয়া আমার কাছ থেকে নিতে হবে না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় আলেম এখন সৌদি আরবে,
সৌদি আরবের ফতোয়া বোর্ডকে জিজ্ঞেস করেন তো কি বলে, মুজাফফর কিছু জানেই না। ধরেন আপনার কোন বাপ ফতোয়া দিয়েছে ব্যাংকের সুদকে হারাম করবে? তুলে নিয়ে আসেন আপনার মরা বাপকে। আপনার দলিল পেশ করছেন ব্যাংকের সুদ হারাম হালাল। আপনাকে এই সাহস দিল কে? যারা গালি দিয়েছে সবাই মূর্খ। তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। কিয়ামত পর্যন্ত সুদকে জায়েজ বলতে পারবেন না। আপনি মায়ের সাথে নিয়মিত জিনা লিপ্ত আছেন। আপনি কি জানেন আল্লাহ রাসূল বলছেন আর-রিবা সাবউনা জুজা, সুদের ভাগ হলো, পাপের ভাগ হলো ৭০টা। এর মধ্যে আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সবচেয়ে ছোট ভাগটা হলো সে তার মায়ের সাথে জেনা লিপ্ত আছে। মানে জেনা করছে এখনো, সুদ যতদিন না ছাড়বে ততদিন মায়ের সাথে জেনা হবেই। ও আমি অনুবাদ করলে খারাপ লাগে তাই না? আর আপনার খেতে খারাপ লাগে না? আপনার খেতে খারাপ লাগে না? বাংলাদেশের সব হুজুর যদি এক হয়, যদি ব্যাংকের পক্ষে ফতোয়া দেয়, আল্লাহ বলে দিয়েছেন হারাম, এটা হারামই থাকবে। পৃথিবীর কোন আলেম এটাকে হালাল করতে পারবে না ইনশাআল্লাহ। কে বলেছে? এই দুমুখী লালু মার্কা হুজুর দ্বারা কখনো ইসলাম চলে না। এক পক্ষকে খুশি করার জন্য কথা বলে এ আলেম না, এ হলো মুখ পোজা বোবা শয়তান একটা, মনে রাখবেন। দালালি করে কথা বলতে হবে না, স্পষ্ট। আমার কাছে ফতোয়া নেবেন কেন? আর আপনি ইঞ্জিনিয়ার, আমার ফতোয়ার কি বুঝেন? আপনি হলেন একজন ব্যাংকার মানুষ, আপনি ফতোয়ার কি বুঝেন? কই আমি তো